দাদা আপনারা সরাসরি ইন্ডিয়া থেকে আসছেন নাকি? একদম ভিতর থেকে? কোন জায়গা থেকে মাল নিয়ে আসলেন? কলকাতা থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসছিলাম বেনাপোল কার্গো ইয়ার্ড স্থলবন্দরে। তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার গাড়িগুলো আমাদের দেশের ভিতরে ঢুকে মালামাল কিন্তু আনলোড করে তারপরে চলে যায়। আবার এই যে এখন যেটা দেখাচ্ছে একটা ট্রাক, এটিও ইন্ডিয়া থেকে সরাসরি আসছে। এই যে সিরিয়ালে দাঁড়ায় আছে এগুলো একদম সরাসরি মনে হয় ইন্ডিয়া থেকে এগুলো ঢুকে যায় আমাদের দেশে। তো ইন্ডিয়ান ট্রাকগুলো দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ বড় বড় ট্রাক ঢুকে। দাদা আপনারা সরাসরি ইন্ডিয়া থেকে আসছেন নাকি? একদম ভিতর থেকে? কোন জায়গা থেকে মাল নিয়ে আসলেন? কলকাতা থেকে। কি ছিল আপনার এটাতে? পেটি পাটা কি? এটা তো বুঝি না। সুতা সুতা, আচ্ছা আচ্ছা। তো এই সবাই যারা সিরিয়ালে আছে এখানে সবাই আপনারা ইন্ডিয়া থেকে আসছেন সবাই, মানে ম্যাক্সিমাম এখানে যারা ড্রাইভার সব কি পরিচিত নাকি? বাংলাদেশের ড্রাইভারদের সাথে পরিচয় আছে? আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। তো এই যে দেখেন দাদারা সরাসরি ইন্ডিয়া থেকে একদম আমাদের দেশের ভিতরে মাল আনলোড করে চলে যায়। তো এই যে দেখেন আরো দেখাচ্ছি দাদা বাবুদের দেশের গাড়িগুলা একদম একটু অন্যরকম হয় শেপগুলা। এই যে দেখেন, এই যে সবাই সিরিয়াল দেয়া একটু অন্যরকম, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়ান একটা ট্রাক। হ্যাঁ, এটা ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান। যাই হোক, সামনে এই যে এগুলো সিরিয়াল দিয়ে সব রাখা আছে, ম্যাক্সিমাম গুলো দেখছি 10 চাকার গাড়ি। সবচেয়ে জিনিসটা ভালো লাগছে এই যে প্রত্যেকটা এই যে মানে একটা করে প্রোটেকশন মতো দেয়া, এই যে লোহার খাসি। ওকে, যাই হোক প্রায় চলে আসছে আমরা, তাই এতটুকুই দেখানো ছিল। হ্যাঁ সামনে আরো আছে, ও সামনে আরো আছে। এই যে এখানে মনে হয় আনলোড করে নাকি মাল, এখানে আনলোড করে নাকি? এই যে এখানে এদিকে গোদাম ঘর আছে, এইদিকে আনলোড করে। তো এই যে আপনারা সারি সারি যতগুলো ট্রাক দেখতেছেন সব কিন্তু ইন্ডিয়ান ট্রাক। এই যে ওকে, ঠিক আছে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত।